আচ্ছা ভাবুন তো, একজন স্বামী তার স্ত্রীকে কেবল একটা চড় মেরেছে। তাও কেন? কারণ তার স্ত্রী তাকে না জানিয়ে বাপের বাড়িতে রাত কাটিয়েছিলেন এবং আসার পর সেই নিয়ে ঝগড়া ঝামেলা শুরু হয় এবং একটা চড়। তো এই ঘটনার জন্য কি স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতা, ক্রূরতা বা ক্রুয়েলটির মামলা চলতে পারে? তাকে কি জেল পর্যন্ত যেতে হতে পারে? তো এই নিয়ে বিতর্ক তো চলতেই পারে, কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনার উপর কেন্দ্র করে একটা কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে সারা দেশে। গুজরাট হাইকোর্টে সম্প্রতি এই বিষয়ে এমন একটা রায় দিয়েছেন যা সারা দেশে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুজরাট হাইকোর্ট বলেছে যে কেবল একটি চর মারার ঘটনাকে আইনি ভাষায় ক্রূরতা বা ক্রুয়েলটি বা সেকশন 498 এ আইপিসির অধীনে অপরাধ বলা যাবে না। কিন্তু কেন আদালত এরকম করল? এর পিছনে আসল ঘটনাটি কি ছিল? আজকের এই ভিডিওতে আমরা সেই ঐতিহাসিক রায় নিয়ে আলোচনা করব এবং এর কেস টাইটেল কি ছিল, কেসের ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং বিচারপতির পর্যবেক্ষণ কি, সব বিষয়ে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ এই একটা রায় বদলে দিতে পারে অনেক আইনি সমীকরণ। ঘটনাটা কিন্তু আজকের নয়, প্রায় 23 বছর আগের আইনি লড়াইয়ের এই চূড়ান্ত সিদ্ধান্তটি এলো। এই মামলায় স্বামীকে ভারতীয় দণ্ডবিধির অর্থাৎ আইপিসি সেকশন 498 এ আইপিসি অর্থাৎ স্ত্রীর উপর ক্রূরতা করা বা নিষ্ঠুর আচরণ করা এবং সেকশন 306 আইপিসি অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়া অভিযোগে অভিযুক্ত করেছিল। এবার আসা যাক ঘটনার গভীরে, মানে ঘটনাটা কি ঘটেছিল। 1995 সালে দিলীপ ভাই এবং প্রেমিলা দেবীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সবকিছু যে খারাপ ছিল এরকম নয়। দিলীপ ভাই দিনের বেলা জিআইডিসিতে কাজ করতেন এবং রাতে পরিবারের বাড়তি ইনকামের জন্য, যেটা অনেক পুরুষ মানুষই করেন, বিভিন্ন অনুষ্ঠানে ব্যঞ্জো বাজাতেন অর্থাৎ বাজনা বাজাতেন এবং এই বাজাতে যাওয়াটায় তার একটু ফিরতে রাত হতো। সমস্যাটা কিন্তু এখান থেকেই শুরু হয়। স্ত্রী প্রমীলা দেবী স্বামীর এই রাতে দেরি করে ফেরাটা একেবারেই পছন্দ করতেন না। এর ফলে তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো, অশান্তি হতো এবং এরকমই 1996 সালের মে মাসে একদিন প্রমীলা দেবী কাউকে না জানিয়ে তার বাপের বাড়িতে চলে গেছিলেন এবং সেখানে রাত কাটিয়ে আসেন এবং যখন ফিরে আসেন তখন দিলীপ ভাই রেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া ঝামেলা শুরু করেন এবং এই ঝগড়া ঝামেলা চলতে চলতে একটা থাপ্পড় মারেন অর্থাৎ চড় মারেন। এর কয়েকদিন পরেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। সেটা হলো প্রমীলা দেবী আত্মহত্যা করেন অর্থাৎ সুইসাইড করেন। তার বাবার অভিযোগ ছিল যে স্বামীর নিয়মিত অত্যাচার এবং এই চর মারার ঘটনাতেই তাকে আত্মহত্যা ঠেলে দিয়েছে তার মেয়েকে এবং তার মেয়ে আত্মহত্যা করেছে। এই যে নিম্ন আদালত, সে 2003 সালে দিলীপ ভাইকে 7 বছরের জেল এবং জরিমানা সাজা দেয়। কিন্তু দিলীপ ভাই এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেন। এরপর দীর্ঘ 23 বছর আইনি লড়াই চলার পর বিচারপতি সম্মানিয়া গীতা গোপী ম্যাডাম পুরো ঘটনা খতিয়ে দেখে যে রায় দিলেন তা অবাক করার মতো। আদালতের পর্যবেক্ষণগুলো সংক্ষেপে বলবো, একটু মন দিয়ে শুনবেন যে আদালত কি বলেছিল। আদালত বলেছিল যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া, অশান্তি, এই মনোমালিন্য এগুলো হতেই পারে। এগুলো দাম্পত্য জীবনের একটা অংশ, এটা পার্ট একটা। স্ত্রী স্বামীকে না জানিয়ে বাপের বাড়িতে গেছিল এবং বাইরে রাত কাটিয়ে এসছে। এতে স্বামীর রাগ হয় এবং রাগ হওয়ার পর একটা চর মারে এবং এই যে চরটা মারল সেটাকে কিন্তু কখনোই সেকশন 498 এ আইপিসির আওতায় শারীরিক বা মানসিক ক্রূরতা বলা যায় না। এরকমই তার বক্তব্য ছিল। এরপর প্রমাণ বা এভিডেন্সের অভাব, স্ত্রীর বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাকে নিয়মিত মারধর করা হতো, কিন্তু আদালত দেখেছে যে মেডিকেল রিপোর্টে বড় কোনো আঘাতের চিহ্ন নেই বা অতীতে এমন কোন অভিযোগ থানায় জানানো হয়নি। এরপরে এসছেন আত্মহত্যার প্ররোচনার বিষয়টা অর্থাৎ সেকশন 306 আইপিসি। বিচারপতি উল্লেখ করেন যে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্য কোনো একটি বিশেষ বা প্রত্যক্ষ কারণ থাকতে হয়। যেহেতু কোনো দীর্ঘস্থায়ী অত্যাচারের কোনো প্রমাণ নেই, তাই কেবল একটি চোরের ঘটনার সঙ্গে আত্মহত্যার সরাসরি সম্পর্ক খোঁজা কিন্তু যুক্তিসঙ্গত নয়। এছাড়া আদালতের মতে রাতে স্বামী ব্যঞ্জো বাজাতে যেতেন অর্থাৎ বাজনা বাজাতে যেতেন, সেটাই কিন্তু ঝগড়ার কারণ। এর সঙ্গে কোনো যৌতুক বা মারাত্মক কোনো অত্যাচারের সম্পর্ক ছিল না। এই রায়টিকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইউজার্স থেকে শুরু করে আইনি বিশেষজ্ঞরা বলছেন যে এই রায়টি আসলে সেকশন 498 এ আইপিসির অপব্যবহার আটকাবে। অনেকে মিথ্যে মামলায় ফেসে যান, তাদের জন্য একটা বড় উদাহরণ। তারা একটু হলেও মনে জোর পাবেন, ভরসা পাবেন এবং আস্থা রাখতে পারবেন। মনে রাখবেন যে আদালত কিন্তু চরমারাকে একদমই ভালো বলেননি, বরং বলেছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা কোনো মানুষকে আত্মহত্যায় প্ররোচনা করার জন্য যথেষ্ট নয়। একে আইনি সংজ্ঞায় ক্রুয়েলটি বলা যাবে না। আপনার কি মনে হয়?
একটা চোর মারাকেও কি কঠোর আইনের আওতায় রাখা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনাদের উত্তর দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিগ সবার সঙ্গে। আর একটা কথা বলি, যখনই কোনো লিগ্যাল স্টেপ নেবেন অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবে। আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন জাজমেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।